1 2 3 হ্যাপি নিউ ইয়ার। মাটন খাচ্ছি, ঠিক আছে? মাটন খাচ্ছি। মাটন। আচ্ছা আচ্ছা। আসতেছে। বাবুর্চি সাহেবের নাম, আপনার নাম? আমার নাম চলে এলাম বাসায়। টিকা পাওয়া গেছে, ভাইগে গেছে। আল্লাহ ভরসা। এমন একটা রসটা যে কালকে খাইলো, হ্যাঁ আজকে ওরকম করবে, সেটাই। নববর্ষ উপলক্ষে আমাদের পরিবারের প্রথম অর্জন যে আম্মাকে বাড়ির ছাদে আনতে পারলাম। আর ওনার আমাদের ভিডিও দেখেন। হাই। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার বীর মুক্তিযোদ্ধা মন দরদি ভাবে কেউ ভাবে না আমার মা। দেশি মুরগি, তন্দুরি চিকেন এগুলো অর্ডার দিলাম। বারবিকিউ করবো না তাই বলে তন্দুরি চিকেন খাবো না, সেটা তো হতে পারে না। 21-এ আমরা শুরু করছি দেশি মুরগি দিয়ে, শেষটাও করছি দেশি মুরগি দিয়ে। রাত্রে 12টায় নববর্ষের ফায়ারওয়ার্কস দেখার আগে আমরা ডিনার করছি। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। 2 1 0 Yes! Oh! Oh God! কি অবস্থা সেলিম ভাই? নববর্ষের প্রস্তুতি চলে? এই তো প্রস্তুতি চলতেছে, ডেকোরেটরের মালামাল চলে আসছে। এখানে টেবিল দেখতে পাচ্ছেন আপনারা, টেবিল চলে আসছে। কালকে সারাদিন ব্যাপী উৎসব হবে 31 উপলক্ষে, তো সেজন্য এই আয়োজন। এখানে আমাদের এলাকার সবাই অংশগ্রহণ করেছে। জনপ্রতি 400 টাকা চাঁদা। খাওয়া দাওয়া করলে আফগানি রানা যে ওনাদের পরিবার এখানে ইনভলভ আছেন এবং ওনার ফাদার আছেন রান্না এবং অনুষ্ঠানটা ওনার ইয়াতে, এবং কালকে সকাল থেকেই অনুষ্ঠান চলবে। আনলিমিটেড খাওয়া দাওয়া, মাস্তি সবই চলবে। সেটাই। এটা এই রোড কি, আমি একটু অবাক হচ্ছে, এরাও ফুডি? অনেকেই। আমরা একটা ফুডি এলাকায় থাকি। চিয়ার্স। নববর্ষের প্রিপারেশন চলছে। আমরা আগের রাতে এসে চা খাচ্ছি। আব্বুর দায়িত্ব পড়ছে রান্না বান্না দেখাশোনা করা, গানেরও। দেখা যাক কি হয়। নববর্ষের আগের রাত, উৎসবের নগরী মিরপুর 2। এখানে সবসময় আনন্দ লেগে থাকে আর গান বাজনাও চলছে। সেটাই শুনছি। ভাই আর ভাবি এসে রান্না বান্নার প্রসেস দেখছে। সারা রাত এখানে আয়োজন চলবে। রাত 3টার দিকে এখানে খাসি হালাল করা হবে। স্টেজ তৈরি হচ্ছে। এলাকা কমিটি এখানে মিটিং করছে। আমার ফাদার আছে এখানে, আমার বড় ভাই, ভাবি, রোজি ভাবি, তিহাম, আব্বু, ভাবি আর সেলিম ভাই রান্না বান্না দেখতেছে।
অনেকগুলো পাতিল, এই যে এখানে আলু অনেক অনেক। হ্যাঁ, ওই যে ভিতরে আব্বুকে দেখা যাইতেছে। এখানে প্ল্যানিং এখনো চলতেছে। আগামীকাল হচ্ছে নববর্ষ। হ্যাঁ, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি প্রোগ্রাম সফল হবে। আর ভাবির মাথায় একটা ক্যাপ আছে। মাটন কাচ্ছি, ঠিক আছে? মাটন কাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসতেছে। বাবুর্চি সাহেবের নাম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুসলিম বাবুর্চি। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01924985239। আপনি এখানে কয়শো জনের রান্না? আমি এখানে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করতেছি। 500 লোকের অ্যারেঞ্জমেন্ট। কি রান্না হচ্ছে? এখানে হলো ফিরনি আর হলো আসামি কাবাব, কাচ্চি, বোরানি। কাচ্চি, বোরানি। আচ্ছা আচ্ছা। প্রথমে নারী ও শিশুদের লাইন, তার আগে খাওয়া দাওয়া করবে। মটন নাও নাই? Thank you.
টিকা পাওয়া গেছে, ভাইগে গেছে। আচ্ছা ঠিক আছে, গাইতে রাখো, বুঝে যাবে কোনটা। আচ্ছা এটা তো নাই, একটু উঠে দেখেন না এটা তো আছে কিনা। এই যে টিকা ঠিক আছে, পাওয়া যাবে আল্লাহ ভরসা। এমন একটা রসটা যে কালকে খাইলো, হ্যাঁ আজকে ওরকম করবে। সেটাই আমরা টিকা সন্ধানে আছি। ইয়াল্লাহ, এই তো টিকা পাওয়া গেছে। আমরা আতশবাজি কিনতে যাবো, তারাবাতি। ওকে, তারাবাতি না, যাও মামা। বিস্কুট থাকলে আপনি নিয়ে নিন। 3টা হলো। আমার প্রতিবেশী, আমরা সবাই একসাথে একই রোডে থাকি, আর ওনারা আমাদের ভিডিও দেখেন। হাই, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও, নববর্ষ উপলক্ষে আমাদের পরিবারের প্রথম অর্জন যে আম্মাকে বাড়ির ছাদে আনতে পারলাম। আম্মা কোনোভাবেই বাড়ির ছাদে আসতে চাচ্ছিল না, উনি ঘর থেকে গোটা বের হন না। ভাইয়া ভাবি আছে, আম্মা আব্বু, আমরা বাড়ির ছাদে। এটা আমাদের পাশের ছাদ, এখানে ছাদ কৃষি করেছে। ছাদ কৃষি দেখতে অনেক সুন্দর। করা তো চাই না গে তোমার কোনো গান, আল্লাহু আল্লাহু যখন স্টেজে ওয়েটিং এ আছে আমার ফাদার, উনি আঙ্কেল। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার, তুমি জলিল জব। থ্যাংক ইউ। খাটি সোনার খাটি আমার দেশের মাটি। ভ্যালেন্টাইন ডে নাকি সারপ্রাইজ? ভ্যালেন্টাইন ভাই, তোমার লালের কাহিনী কি? কি ভ্যালেন্টাইন ডে ড্রেস হয়ে যাচ্ছে আজকে? সামনে আগাবো। নববর্ষ উদযাপন হবে আর আমরা আসবো না, তা তো হতেই পারে না। বন্ধুরা, নতুন বছর শুরু হচ্ছে, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নববর্ষ অনুষ্ঠান হবে আর আমরা আসবো না, গান শুনবো না, সেটা হতেই পারে না। যাক বন্ধুরা, পুরানো বছরকে বিদায় দিয়ে অনেক জরাজীর্ণতা আমরা পার করেছি, অনেক দিয়েছে। নতুন দিন আসতেছে, নতুন বছর আসতেছে। 2022 সালকে স্বাগত জানাই, সেক্ষেত্রে আপনাদের স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল। আপনারা থাকবেন, দেখতে পাচ্ছেন লাল পরিধান। আজকে মনে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আসলে না আজকে ভ্যালেন্টাইন ডে না, আজকে 31 মানে 2021 সালের শেষ দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানে ভালো লাগছে যে আজকে একটা প্রোগ্রাম 2টা বছর তো আমরা জানি প্যান্ডামিকের কারণে অনেক কিছু অফ ছিল। তো আশা করি 2022 সবার ভালো কাটবে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। অবশ্যই আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। বীর মুক্তিযোদ্ধা মন দরদি ভাবে কেউ ভাবে না আমার মা। পাখিটি ছাড়ি দিয়া পাখি সোনারি বরং, পাখিটি ছাড়ি কেউ না জানিল, কেউ না দেখিল,
বারবিকিউ স্টপরে আসলাম মিরপুর 2, এখানে কাবাব অর্ডার করার জন্য। যারা আগে চলে যাবে তারা কাবাব খাবে, দেশি মুরগি, তন্দুরি চিকেন এগুলো অর্ডার দিলাম। ওখানে 4 পিসের তন্দুরি চিকেন যেগুলো ওটা হচ্ছে 220 টাকা, আর এটা হলো দেশি চিকেন হচ্ছে 220, আর পরোটা 20 টাকা করে। বারবিকিউ করবো না তাই বলে তন্দুরি চিকেন খাবো না, সেটা তো হতে পারে না। আমরা সেই দেশি মুরগি এনেছি বারবিকিউ স্টপারের, একটা হাফ মুরগি আছে। দেশি মুরগি আছে? হ্যাঁ অবশ্যই, আজকের দিনে এরকম বসে পরোটার সাথে দেশি মুরগির মানে চাবাবো না। 2021 শেষের দিকে আমরা মোটামুটি মানে দেশি মুরগি খাচ্ছি, সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগি দিয়ে শেষ করতেছি বছর। না আমরা গত বছর শুরুতে দেশি মুরগি খেয়েছি। শুরুতে দেশি মুরগি খেয়েছিলাম, শেষও করতেছি দেশি মুরগি দিয়ে। আসলে আমরা যদি ছাদে বারবিকিউ করতে পারতাম, কিন্তু এখন সেই ধৈর্য নাই, এই জন্য কি নেই ডাইরেক্ট। আমরা তো না, আমাদের তো ইতিহাস আছে, আমরা যে বারবিকিউ করছি, মশলা মাখছি, সব ইতিহাস আছে আমাদের। আজকে আমাদের মেমোরিতে গেলে তুমি দেখতে পাবে। হ্যাঁ আমাদের ওখানে মানে আমরা কাবাব করছি, কত কিছু হয়েছে, আমাদের ছাদে করছিলাম। তো এখন এবার আজকে আমাদের 10 বছর আগে মেমোরিতে পেলাম, তখন আমরা ওই বাসায় করছিলাম ওখানে। যাক, এটা ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি আজকেও মোটামুটি আমাদের একটা ছোটখাটো গেট টুগেদার হলো। রাজীব ভাইও আসেনি, অন দ্য ওয়েতে আছে, কেউ আসতেছে কেউ যাচ্ছে, অনেকের কাজ আছে। এখন তো একটা জায়গায় যাবে গান গাইতে, এজন্য 12টা বাজে থাকবে না, সরফরাজ আন্টিকে সময় দিতে যাবে সবাই মোটামুটি। সবচেয়ে কথা একটাই যে দেশের শেষের দিন মানে 31st করব আর দেশি মুরগি খাবো না, সেটা হতে পারে না, উইংস পিস খাবো না, রাতে হতে পারে না। আমার খাওয়া অলরেডি ডান, আমি অলরেডি খেয়ে হাত ধুয়ে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। পটন জয় কোক আছে পিছনে, কোক আছে। আর হেমন্ত ভাই তো অলওয়েজ লেগ পিস ওনার দরকার, উনি লেগ পিস উইংস খায়। ওনার জন্য রাজীব আসতে লেট করতেছে, ওর টোটাল পিসি খাওয়াটা শেষ হয়ে যায়। রাজীব ভাই পাবে কিনা আমি জানি না, খাবার মোটামুটি সবাই কিন্তু অনেক সাবার করে ফেলছে অলরেডি। তবে আমরা আশা করি যে 2020-এ তো ভাবছিলাম প্যান্ডেমিক শেষ, 20 সাল ছিল, কিন্তু 21ও কম যায় নাই। তবে আশা করি 2022 যেন ভালো, সবারই ভালো মতো যাক, এটাই আশা করি। সবার জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাকুক। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমরা সব জায়গায় যেখানে যাই স্বাস্থ্যবিধিরা মেনে চলি, সেটাই। চা হচ্ছে না, এত ঠান্ডা পড়বে আর আমরা যে গরম গরম চা খাবো না অফিসের রোডে, তা তো হতেই পারে না। কি বলেন ভাই? সর্বরাজ মোটেও ঠান্ডা পড়ে নাই, তোমার ঠান্ডা সমস্যা। হ্যাঁ বোতল দিয়ে চিয়ার্স। ওকে, 2022 সবার ভালো কাটুক। ইন্ট্রোডাকশন হলো বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, আর আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাশিম আফগানি, এবং আমার ছেলেরা আছে, আমার তার বন্ধুবান্ধব, আমরা একসাথে আজকে আনন্দ উদযাপন করলাম। তো এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 2021। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকুক, দেশ উন্নতির দিকে যাক, আমরা সবাই সুখে থাকি, এই দোয়া। হেমন্ত ভাই মনে হয় ভুলে ঠান্ডা কোক খাওয়া ফেলেছে। গান আছে, আজকে হেমন্ত ভাইয়ের গান আছে, কিন্তু উনি ভুলে ঠান্ডা খেয়ে গেছে। এখন টেনশন আছে, স্টেজে গিয়ে অনেকে মানে গলার কারণে টাকা ফেরত দিতে হয় কি না। ওইটাই হেমন্ত ভাইয়ের ব্র্যান্ড গান। ও ওইটাই গাবেন? চলেন চলেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, সারা জীবন আগে সুন্দর দিন কাটাইতাম। গান
রাস্তা থামায়ে দিল রাস্তা থামায়ে দিল রাস্তা থামায়ে দিল রাস্তা থামায়ে দিল যাবি আউলিয়া দেখতে যাবি আউলিয়া বলছি না এটা কারণ হলো পার্টি সং। রাজীব চলে আসছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি রাজীব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার যারা সাথী বন্ধুরা ছিলেন তারা আজকের দিনটা বেশ ব্যস্ত। হেমন্ত ভাই তো গান গাইতে চলে গেছেন, আর সরফরাজ তার পরিবারকে সময় দিবে, সে সেখানে চলে গেছে। মানে তারা আসছিল ফার্স্ট সেশনে, আমি এসেছি সেকেন্ড সেশনে। আমি রাত্রে থাকবো, পায়ের বাম থাকবো আমাদের সাথে। তো আমাদের সঙ্গে থাকেন। এখন আমি চা খাচ্ছি। এই শীতের রাতে তো চা ছাড়া চলেই না, খাঁটি গরুর দুধের চা। হ্যাঁ, তো এখন আমাদের সঙ্গে দেখুন আমরা কী করি। স্টেডিয়ামের অপর পাশে আমরা এখন বসে আছি। রাত্রে 12টায় নববর্ষের ফায়ারওয়ার্কস দেখার আগে আমরা ডিনার করছি। হ্যাঁ, আমি রাজীব আছি, তো সেলিম ভাইয়ের পরিবারও আসবে, তাদের অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়। সেই আমাদের খুব প্রিয় পূর্ণিমার তন্দুরি সেট মেনু, বিখ্যাত সেট মেনু। বন্ধুরা এত কিছু খাবার সামনে রেখে আমার তর্স ছিল না, তো আমি আমার খাওয়া শুরু করে দিলাম। সেলিম ভাইরা অন দ্য ওয়েতে আছে, দেখি তারা কতক্ষণে এসে পৌঁছায়। তো আমি তার বিসমিল্লাহ বলি। তন্দুরিটা কেমন এসেছে খেয়ে দেবো? পূর্ণিমার ফ্রাইড রাইসটা সবসময় ভালো হয়, আর তন্দুরি ওদের বিখ্যাত। বেশ বিশাল পিস না? পিসটা দেখেন বেশ। আচ্ছা, এই সেট মেনুর দাম কত? এই সেট মেনুর দাম 240। ড্রিঙ্কসটা আলাদা কিনতে হয়, কিন্তু কেউ যদি পেট ভরে খেতে চান একদম মানে ভুরি ভোজ যেটাকে বলে, সাথে একটা ভেজিটেবল থাকে আর একটা চিকেন কারি, 2 পিস থাকে। হ্যাঁ, 2 পিস চিকেন কারি থাকে আর একটু গ্রেভি সহ। এটা ভালো দিক আছে এটা, এটা এমন ভাবে দেয় যে প্লেট আর নিতে হয় না। হ্যাঁ, আপনার বাট প্লেটার জোগাড় করা দরকার নেই, এর মধ্যেই আপনি আমরা খেতে পারেন। দেখেন বক্সটা কেমন সুন্দর। এখন আমরা মিন্নাল মুরালি এই মুভিটা দেখবো রাজীব। মুভির সার সংক্ষেপ হচ্ছে গ্রামের একটা লোকের গায়ে বাস পড়ে, সে সুপার হিরো হয়ে যায়। আমরা সবাই এখন মুভি দেখছি, রাত্রে নববর্ষের ফায়ারওয়ার্কস দেখতে যাবো। রাজীব আছে, ভাইয়া আছে, তিহাম, সেলিম ভাই, রোজি ভাবি, মিম ভাবি, বাকিদের পরিচয় করে দেন। ভাইয়া শালিকারা তবে আমরা এখন পর্যাপ্ত খাওয়া দাওয়া হয়, এখন মনে খাওয়া দাওয়া বন্ধ রাখছি। রাত্রে কাবাব সহ আরো নানা রকম আইটেম আছে, এগুলো হয়তো পরে খাওয়া খাবার দাবারের ছবি। আমরা কি সবাই একসাথে কিছু বলবো? 1 না, রেডি 2022 হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ভুলেছে সেলিম ভাই, আবার হবে। ও ইয়া, এটাও হবে। দেন আমার দেন, দেন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। দেন সবাই মিলে আবার বলি।
প্রতি বছর একই ভিডিও। ওকে, আমরা সবাই বলি তাহলে 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। এই স্টাইলটা পুরো কমন না? আচ্ছা, থামস আপ হয়ে যাক, অসুবিধা কি? ওকে, রেডি 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। যাই। আরে হ্যাঁ বন্ধুরা, 2022 আমাদের জন্য অনেক শুভ শুভ কামনা বার্তা সবার জন্য নিয়ে আসুক, এটাই কামনা করতে পারি। বিগত 2 বছর আমাদের সারা বিশ্বের উপর দিয়ে যা গেছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা সবাই সবার প্রতি শুভকামনা পোষণ করি। শুরু চারিদিকে শুধু ফানুস ফানুস ফানুস। কথা হইলো, মন মিস করলো না। আগেই বলে রাখি যে সবাই এই আনন্দ সাবধানে করবেন। আমি নিরাপদ দূরত্বে চলে যাই। 5 4 3 2 1 0। Yes! Oh! Oh God! চারিদিকে ফুটতেছে। বন্ধুরা, আমরা আছি মিরপুর 2-এ। মিরপুর 2-এর ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি নববর্ষ উদযাপন। আমার ভাইগনা চলে আসছে কিন্তু আব্বুর কোলে। হ্যাঁ বন্ধুরা, এখন পরিশেষে বলতে যাচ্ছি, সকাল থেকে যেসব আয়োজন হলো আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, দেখলেন। আপনারা দেখলেন যে আমরা বিটিএফ মেম্বাররা যারা আছি তারা তো ফুডি আছি, এবং আমাদের প্রতিবেশী যারা আমাদের পাশে মানুষ যারা আমাদের এলাকার তারাও যথেষ্ট ফুডি। তো পরিশেষে বন্ধুরা, আমরা এটাই আশা করতে পারি যে 2022 আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনুক, পৃথিবীর সকল প্রাণীর জন্য মঙ্গল বয়ে আনুক, এবং আমরা চাই 2022 একটি রোগমুক্ত পৃথিবী আমরা যেন পাই। ছোট হয়ে গেলাম তো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজো বাচ্চাদের মতো। হ্যাঁ আজো তোমরা একটু চালাও। না ওরা চালাইছে। না না ওরা দিনে দাও। ওরা চালাইছে। দাও না নাও না। ওরা চালাইছে। ওদের দাও। ওরা চালাইছে। আরে আর কত চালাবে। বন্ধুরা, আমি আনুমানিক প্রায় 5 বছর পরে আমার এলাকা অর্থাৎ মিরপুর 2-এ নববর্ষ পালন করছি। কারণ এর আগে গত বছর আমি নববর্ষ পালন করেছিলাম কক্সবাজারে, আপনারা হয়তো সেই ব্লগটা দেখেছেন। তার আগে আমি নববর্ষ পালন করেছিলাম থাইল্যান্ডের ব্যাংককে, আপনারা সেই ব্লগও আশা করি দেখেছেন। এছাড়া তার আগে আমি নববর্ষ পালন করেছি চায়নার গুয়াংজোতে, সেটারও আমি ব্লগ দিয়েছি। তার আগের বছর আমি নববর্ষ পালন করেছিলাম অস্ট্রেলিয়া সিডনিতে, সেটাও নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। সেটা অভূতপূর্ব দৃশ্য ছিল। এবং তার আগের বছরে আমি নববর্ষ পালন করেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুইন টাওয়ারের সামনে। তো করোনা প্যান্ডেমিক নানান কারণে এই বছর আর আমি দেশের বাইরে এমনকি এলাকার বাইরেও যাইনি, কারণ ওমিক্রন ধেয়ে আসছে। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে আমি এলাকায় ছিলাম। কিন্তু আমাদের এলাকা থেকেই যে এত সুন্দর নববর্ষ দেখা যায়, এত সুন্দর উৎসব হয়, সেটা আসলেই অসাধারণ এক অভিজ্ঞতা। দেখা হয় নাই চক্ষু ফেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, এলাকাতেই নববর্ষ সারিয়া। অসাধারণ, এক কথায় অসাধারণ এক নববর্ষ। Goodbye.